বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। জমি জমা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলেন এবং অনেকে ফোন করে বিষয় জানতে চান, যে সমস্যাগুলোর সমাধান জানতে চান। কিন্তু যে প্রশ্নটা কয়েকদিন থেকে খুব বেশি আসতেছে এবং অনেকে আমি এটার উত্তর দিয়েছি, এবং আজকে চিন্তা করলাম যে না, এই প্রশ্নটা সবার সঙ্গে শেয়ার করা উচিত। বিষয়টি অনেকেই আসলে জানেন না বা কনফিউশনে থাকেন। সে প্রশ্নটা হচ্ছে, আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন। যে ক্লায়েন্ট এসে আমাকে বলতেছেন যে আমি 3 একর জমি ক্রয় করেছিলাম এবং দুঃখিত, 3 একর জমি ক্রয় করেছিলাম। আমি যার কাছ থেকে ক্রয় করেছিলাম তিনি হচ্ছে যার সম্পত্তি তার স্ত্রীর নিকট থেকে। ওই সময় যখন আমি ক্রয় করেছিলাম তার দুটি সন্তান ছিল, একটি হচ্ছে ছেলে এবং একটি হচ্ছে মেয়ে, এবং তারা দুজনেই নাবালক নাবালিকা ছিলেন। আর ওই সময় ওই যে প্রকৃত মালিক তার স্ত্রীর কাছ থেকে আমি 3 একর সম্পত্তি ক্রয় করেছিলাম। এতদিন কোনো সমস্যা ছিল না, কিন্তু 4-5 দিন আগে এখন যে যিনি জমি বিক্রয় করেছিলেন তার সন্তান, মানে যে ওই সময় যে নাবালক নাবালিকা ছিল এখন সাবালক হয়েছে, ওই ছেলে এসে আমার জমিতে এসে আমাকে বলে গেছে যে দয়া করে এই জমিটা আমাদের, আপনি এখানে আর চাষবাস করবেন না। আর আমি এই জমির মালিক এবং আমার বোন হচ্ছে এই জমির মালিক। আর পুরো জমিটা আপনি আমার মায়ের কাছ থেকে ক্রয় করেছিলেন, আমার মা এই সম্পূর্ণ জমির মালিক নন। তিনি এসে আমাকে বলতেছেন যে ভাই, এখন আমি কি করব, আসলে আমাকে একটু বলবেন যে আসলে কি আমি জমি সম্পূর্ণ যে 3 একর সম্পত্তি ক্রয় করেছিলাম সেটা কি আমি কি পাবো? আইন যেটা বলে, আইন হচ্ছে যে নাবালক এবং নাবালিকার যে সম্পত্তির প্রকৃত গার্ডিয়ান কিন্তু মাতা না। যেটা হচ্ছে মাদার ইজ নট দ্য লিগাল গার্ডিয়ান অফ দ্য মাইনর। অর্থাৎ হচ্ছে মাতা নাবালক নাবালিকা পুত্র কন্যার আইনগত অভিভাবক নহেন। সেই মতে মাতা নাবালক নাবালিকা পুত্র কন্যার সম্পত্তি কোন প্রকার হস্তান্তর করিতে পারিবেন না। এটা হচ্ছে আইন। মানে হচ্ছে মাতা নাবালিকা নাবালক সন্তান এবং নাবালিকা কন্যার জমি বিক্রয় করতে পারেন না, এটাই হচ্ছে আইন। আমি তাকে বলে দিয়েছি যে হ্যাঁ, আপনি যতটুকু জমি 3 একর সম্পত্তি ক্রয় করেছেন, 3 একর আপনি আপনার জমি না। কারণ হচ্ছে স্বামী যখন মারা গেছে, ওই স্ত্রী স্বামীর যতটুকু অংশ প্রাপ্য ততটুকু আপনি পাবেন, এবং নাবালিকা কন্যা এবং নাবালক যে পুত্র তারা যে সম্পত্তি পাবে সেই সম্পত্তিটা তার মা বিক্রয় করতে পারেন না মর্মে আপনি তাদের সম্পত্তিটা আপনি রাখতে পারবেন না আইনগতভাবে। তো আমি আছি অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেল, একজন দেওয়ানি আইনজীবী। আপনারা আমাকে যে কোনো প্রশ্ন জমি জমা সংক্রান্ত করতে পারেন, তবে অনেক সময় ফোন রিসিভ না করলেও আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।